আমি প্রত্যেকটা যুবককে অ্যাড্রেস করে বলতে চাই, জীবনে যেই কাজ করবা ডিসিপ্লিন মেইনটেইন করে চলবা। বলো তো, আমাদের দেশে সোলজার, আর্মি নাম শুনেছেন না আপনারা সবাই? নাম শুনেন না আপনারা সবাই? আর্মি সবচেয়ে বেশি ডিসিপ্লিন মেইনটেইন করে চলে। আমার চিন্তা কেমন জানেন? আমি যখন কোনো একটা কাজ করব বলে নিয়ত করি আমার জীবনে, আমি চিন্তা করি হয় আমি সেই কাজটা করব, নয় আমি মরব। আমি মরার আগেও সেই কাজ করব, যতদিন বেঁচে আছি সেই কাজটা করতে করতে আমি বাঁচবো, ঠিক কিনা বলে? আচ্ছা, এখন বাজে রাত 11টা। অনেক যুবক দেখবেন আজকের মাহফিলে নিয়ত করবে, আসিফ হুজুর আজকে মোটিভেশন দিয়েছে, আজ থেকে আর কোনো অলসতা নয়, কাজ করতেই হবে। বাসায় গিয়ে অ্যালার্ম ঘড়ি নিবে, ঘড়ি নিয়ে জাস্ট 6টার সময় অ্যালার্ম দিবে। 6টার সময় ঘুমায় আছে, ঘুম ঘুম, হঠাৎ করে অ্যালার্মটা সাডেনলি ভাইব্রেশন হওয়া শুরু হয়ে গেছে। চোখ খুলেছে যুবক, চোখ খুলেই প্রথমেই চিন্তা আসছে, ইসরে আজকে তো রাত জেগে ওয়াজ শুনেছি, আজকে থাক, কাল থেকে দেখা যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন ঠিক? আচ্ছা, ওই মুহূর্তে যুবক কি করবে? তার মোবাইল ফোনের একটা অপশন আছে, স্নুজ অপশন, স্নুজ, জাস্ট এইটা হটাই দিবে। আচ্ছা, তারপর অ্যালার্ম আবার রিপিট করবে যে স্যার আপনি তো আমাকে অ্যালার্ম দিয়েছিলেন 6টার সময়, আপনাকে ডাকতে হবে, মহারাজ একটু ওঠেন না মহারাজ। কিন্তু মহারাজ কি ভাববে যে কোথায় যেন একটা ফেসবুকে রিলস দেখেছিলাম, টিকটকে দেখেছিলাম যে একটা মানুষের জীবনে সুস্থ থাকতে চাইলে 8 ঘন্টা ঘুমের কোনো বিকল্প নাই, আমার তো 8 ঘন্টা ঘুম হয় নাই। দেখবেন ওই চিন্তা অ্যালার্ম বাজার সময় আপনার মাথায় আসবে, ঠিক কিনা বলেন? এবার একটা হাদিস শোনো। মানুষ যখন ঘুম থেকে উঠে, শয়তান তার মাথায় 3টা গিঁট বাঁধে। বলেন সবাই, কয়টা গিঁট বাঁধে? প্রথম গিঁট কখন খোলে? আপনি জাস্ট উঠলেন, চোখ খুললেন, আপনি পড়লেন ঘুম থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জাস্ট দোয়া পড়বেন, অলসতার প্রথম গিঁট খুলে যাবে। এবার যখন আপনি ঘুম থেকে উঠে বেড থেকে উঠে দাঁড়াবেন, আবার আরেকটা গিঁট খুলে যাবে। 3 নাম্বার, যখন আপনি ওযু করবেন আপনার 3 নাম্বার গিঁটটাও খুলে যাবে। এবার রাসূল বলছেন ফাসবাহা নাশীতাল কলব। 3 নাম্বার গিঁট যখন খুলে যায়, মানুষ তখন পরিপূর্ণ স্বাচ্ছন্দ্য হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, এবং সে এমন ভাবে কাজ করতে পারে যে এই কাজের ক্ষমতা আটকে দেওয়ার কারো কাছে থাকতে পারে না, ঠিক কিনা বলে? অতএব মাথায় রাখতে হবে, যে কোনো কাজ করতে গেলে ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে।